অবশেষে আদ্রিত আর শুভ মুখোমুখি হলো। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় আদ্রিতের মন একদমই ভালো নেই। নিউ ইয়র্ক শহরে আসার পর থেকেই আদ্রিতের মনটা ভীষণই অস্থির হয়ে উঠেছে। আদ্রিত কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপরেই বাইরে বেরিয়ে যায়, হাঁটাচলা করতে থাকে। একজন এসে বলে, ফুল লাগবে? ফুল? তখন আদ্রিত বলে, ফুল তো লাগবে ঠিকই, কিন্তু আমার কাছে তো ডলার্স নেই। তখন সে বিনামূল্যেই এক থোকা ফুল দিয়ে যায় আর বলে, নিন আপনার জন্য এটা। আদ্রিত সেই ফুলটা নিয়ে হাঁটাচলা করতে থাকে আর ভাবতে থাকে পুরনো কিছু কথা, যেগুলো খুবই অস্পষ্ট। এর মধ্যেই শুভও আদ্রিতের দেওয়া কানেরটা দেখতে থাকে আর মনে করতে থাকে পুরনো দিনের কাটানো কিছু ভালো মুহূর্তের কথা, যে যখন এই কানেরটাই আদ্রিত শুভকে দিয়েছিল আর বলেছিল যে এই কানেরটা তুমি পড়বে, আর যখন যখন আমি তোমার পাশে থাকবো না তখন এই কানেরটাই আমার কথা তোমাকে মনে করিয়ে দেবে। শুভ তো এই কথাটা শুনে অনেক বেশি রেগে গেছিল আর বলেছিল, পাশে থাকবে না মানে? এসব আবার কি কথা? হ্যাঁ, একদম এসব কথা বলবে না, আমার কিন্তু ভালো লাগছে না। এইসবই দেখতে থাকে আর তখনই কারোর প্রতি একটা ফিলিংস নিতে থাকে। অন্যদিকে আদ্রিত মনে মনে ভাবে যে কেন আমার জীবন থেকে সব কিছু হারিয়ে গেল, কেন আমি এরকম হয়ে গেলাম। আদ্রিত তো মাঝ রাস্তাতে গাড়ির সামনে পড়ে যায় আর এর মধ্যেই বাড়িতে চলে এসেছে মোহনা। মোহনা এসে আয়ানকে খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবেই আর আয়ানকে খুঁজে পাচ্ছে না। তখন মাকে বলে, আচ্ছা মা, তোমাদেরকে একটা দায়িত্ব দিয়ে গেছিলাম আর তোমরা সেই দায়িত্বটা একদমই পালন করতে পারলে না। এই শহরে আয়ানকে আমি কোথাও খুঁজবো? আমি তো নিজেই এই শহর চিনি না, কি হবে তাহলে? আমি বুঝতে পারছি না। আর এই নিউ ইয়র্ক শহরে আসার পর থেকেই আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আয়ান কেমন যেন সারা দিন অনেক ভাবনা চিন্তা করতে থাকে। হয়তো ও এখানেই থাকতো, না হতেও তো পারে, তাই না? এরপরেই চলে এসেছে মিস্টার সেন, মানে মোহনার দাদা, আর বলে, এই দেখ আমি কাকে নিয়ে এসেছি। আদ্রিতকে দেখার পরেই তখন মোহনা বলে, এই যে আয়ান, তুমি কোথায় গিয়েছিলে? তখন মিস্টার সেন বলে, আর বলিস না, পড়বি তো পড়বি, আমার গাড়ির সামনেই পড়েছে। তারপর আমি জিজ্ঞেস করলাম কোন অ্যাড্রেসে যাবে, আর যখন শুনলাম এই অ্যাড্রেসেই আসবে তখন সবটা বুঝতে পারলাম। এদিকে মোহনা তো এতটাই রেগে গেছে, রীতিমতো আয়ানকে মারধর করবে বলে ঠিক করেছে। তখনই মোহনার মা আর দাদা আয়ানকে মানে আদ্রিতকে বাঁচিয়ে দেয়। তখনই মোহনা বলে, এরপর থেকে আয়ান, তুমি যদি বাইরে গেছো আর না বলে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আজকে মা আর দাদার জন্যই কিন্তু তুমি বেঁচে গেলে। এরপর সবাই মিলে বসে গল্প আড্ডা করতে থাকে। তখনই মিস্টার সেন বলে, আমার কাছে এই বিজনেস প্রজেক্টটা সব থেকে ভালো একটা প্রজেক্ট, যেটা আমি খুবই মন দিয়ে আস্তে আস্তে করছি। আর তখন শুভলক্ষ্মীর কথাও বলে যে শুভলক্ষ্মী একজন দারুণ সুন্দর বিজনেস ওম্যান, এত সুন্দরভাবে সব কিছু সামলাচ্ছে সেটা আর বলার নয়। কিন্তু একটা কথা ঠিকই, যে আমি বুঝতে পারছি না যে উনি কত তাড়াতাড়ি রিকভারি করতে পারবে, কারণ অনেকটাই সময় হয়ে গেছে যেই সময়টায় ওনাদের কাছে টাকাটা নেই। এর মধ্যেই তখনই হঠাৎ করে মোহনা বলে, দাদা কি ব্যাপার বলতো, যত তোকে দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। তুই তো কোনোদিনও মেয়েদের সম্পর্কে 10 সেকেন্ড কথা বলিস না, আর এই শুভলক্ষ্মীর সম্পর্কে তো অনেকগুলো কথা বলে গেলি। কি ব্যাপার? হ্যাঁ, তোর ব্যাপার স্যাপার কি? আর ঠিক তখনই মোহনার মা বলে, সেটাই তো। আর মিস্টার সেন বলে, তোরা না সব কিছুতে এই সমস্ত কথা বলিস। আরে বাবা, আমি তো বিজনেসের কথা শেয়ার করছি, আমি কি পার্সোনাল কথা শেয়ার করতে এসেছি? সবাই মিলে কথা বলতে থাকে, আড্ডা দিতে থাকে। এদিকে শুভর বেরোনোর সময় হয়ে গেছে, কারণ শুভ আজকে যাবে হচ্ছে মিস্টার সেনের কোম্পানিতে। তখন সেবন্তী বলে, শুভ তোর ওপর অনেকটাই প্রেশার চলে এসেছে বল, আমার সত্যি খুব খারাপ লাগছে দেখতে। শুভ তখন বলে, মা তুমি এসব নিয়ে শুধু শুধু ভাবছো, লড়াইটা তো আমার অনেক দিন আগেই শুরু হয়ে গেছে। আর এই লড়াইতে তোমরা যদি আমাকে সাহস না জোগাতে, হয়তো আমি কিছুই করে উঠতে পারতাম না। তোমরা ভেবো না আমাকে নিয়ে, তোমরা শুধু কেশবকে দেখো, বাকিটা এদিক আমি ঠিকই সামলে নেব। সেবন্তী বলে, ঠিক আছে, তুই তাহলে সাবধানে যাস। এর মধ্যেই সেবন্তীর কথা শুনে শুভ তো বেরিয়ে পড়েছে মিস্টার সেনের অফিসে যাবে বলে। মিস্টার সেন তো শুভকে নিয়ে আসে আর সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তখনই মিস্টার সেন বলে, আপনার কোনো চিন্তা নেই, আপনি এখানে নিজের অফিসের মতনই কাজ করবেন, যখন যেটা লাগবে অবশ্যই বলবেন, আমি দেব, কিন্তু আপনি কোনো দ্বিধাবোধ করবেন না।
এরপর শুভ বলেন, না না, আপনি আমাকে নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করছেন, আমাকে নিয়ে এতটাও ভাবনা চিন্তা করার কিছু হয়নি, আমি সবটুকু সামলে নেব। এরপরে শুভ আর দেখা যায় মিস্টার সেন কথা বলতে থাকে। শুভকে চেয়ারে বসিয়ে দিয়েছে আর শুভ কাজও শুরু করে দিয়েছে। মনে মনে ভাবে, আজ যদি আদ্রিত থাকতো তাহলে এইভাবে অন্যের কোম্পানিতে এসে আমাকে এইসব সামলাতে হতো না। কিন্তু একটা ঝড় সব কিছু এলোমেলো করে দিয়ে চলে গেল, কিছুই করে উঠতে পারলাম না। তবে আদ্রিতের স্বপ্নটা একটু একটু করে পূরণ করার চেষ্টা করব। এরপর শুভ তো কাজ করতে থাকে, শুভর জন্য চা এনে দিচ্ছে, কখনো শুভর সাথে গল্প করতে থাকে মিস্টার সেন। আসলে শুভলক্ষ্মীকে এতটাই পছন্দ হয়ে গেছিল মিস্টার সেনের। আর অন্যদিকে দাদার কোম্পানিতে যাবে বলে ঠিক করেছে মোহনা, তাই আয়ানকে নিয়ে বেরিয়ে পড়েছে। আর সেই কোম্পানিতেই উপস্থিত রয়েছে শুভ, কাজ করছিল। তখনই শুভকে বলে মিস্টার সেন, আমি দুপুরের খাবার অর্ডার করেছি, আপনি খাবেন তো? শুভ তখন বলে, এ বাবা না না, আপনি আমার জন্য কেন অর্ডার করতে গেলেন, আমার এসব কিচ্ছু চাই না। তখন মিস্টার সেন বলে, চাই না বললে কি করে হবে, এতটা সময় ধরে আপনি আমাদের কোম্পানিতে এসে কাজ করছেন আর বলছেন চাই না? দেখুন, এই রকম বললে কিন্তু হবে না। যেটুকু খাবার অর্ডার করেছি আমি আর আপনি দুজন মিলে শেয়ার করে খাবো, আপনি এসব নিয়ে একদম ভাববেন না। চলুন, এখন একটা ব্রেক সময়। শুভ তখন বলে, আমি একবার আমার ছেলেটার খবর নিতে পারি ফোন করে? মিস্টার সেন বলে, অবশ্যই, এসবের জন্য একদম পারমিশন নেবেন না। তখনই শুভ ফোন করেছে আর কেশব কি করছে, কেশবের খাওয়া হয়েছে কিনা, এই খবরগুলোই নিতে থাকে। মোহনা এদিকে বলে আদ্রিতকে, জানো, আমার কেন জানি না মনে হচ্ছে যে তোমার এখানের সাথে কোনো কানেকশান আছে পাস্টের, তার জন্যই এখানে আসার পর থেকেই তোমার মনের মধ্যে অনেক কিছু চলছে। কি আয়ান, আমি ঠিক কথা বললাম তো? আয়ান বলে, তুমি একদম ঠিকই বলেছ, মনে হচ্ছে এই শহরটাকে যেন আমি কত দিন ধরে চিনি, এই শহরটা আমার কাছে এতটাই চেনা পরিচিত লাগছে। তখনই মোহনা বলে, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটা সময় আসবে যখন আপনা আপনি তোমার সমস্ত স্মৃতি ফিরে আসবে, একটু সেই দিনটার জন্য অপেক্ষা করো। দাদার অফিসে চলে এসেছে মোহনা আর আদ্রিত। এদিকে শুভ আর মিস্টার সেন তো কথা বলতে ব্যস্ত হয়ে যায়। মিস্টার সেন তখন বলে, শুভলক্ষ্মী, আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, যদি আপনি রাগ না করেন তাহলে কি আমি বলতে পারি? শুভলক্ষ্মী বলে, হ্যাঁ বলুন না, কি কথা বলতে চান? আপনি নিশ্চয়ই ভালো কথাই বলবেন। আপনি যদি আমার পাশে না দাঁড়াতেন তাহলে হয়তো আমি আমার হাজব্যান্ডের স্বপ্নটাকে পূরণ করতে পারতাম না, আর হাজব্যান্ডের স্বপ্ন আমি পূরণ করতে চাই। তখনই মিস্টার সেন বলে, হ্যাঁ, উনি যে এইভাবে চলে যাবে হুট করে, এটা আমি নিজেও ভাবতে পারিনি। তখন শুভ বলে, কে বলেছে উনি চলে গেছে? উনি সব সময় আমার সাথেই আছে, উনি সব সময় আমাকে দেখছে, আমাকে পরামর্শ দিচ্ছে। হ্যাঁ, সামনে হয়তো নেই ঠিকই, কিন্তু উনি আছেন। তখনই চলে এসেছে মোহনা আর বলে, দাদা। আর এরপরে আদ্রিত আর শুভ মুখোমুখি হচ্ছে।